নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রাজু আচার্য। এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটি হলো, আপনাদের সংসারে কি অশান্তি লেগেই আছে? আপনাদের সংসারে কি ঝামেলা, অর্থ ব্যয় লেগেই আছে? অনেক চেষ্টা করেও একে অপরের মধ্যে কোনোভাবেই মিল খুঁজে পাচ্ছেন না। সমস্যাময় এই জীবনে অধিকতর সমস্যা নিয়ে কি আপনাদের জীবন চলছে? মনে কি সর্বদা দুশ্চিন্তা? তাহলে লক্ষ্য রাখুন, যে বিষয়টি আপনাদের সামনে আজকে এনেছি, এই বিষয়টি কিন্তু ওতপ্রোতভাবে আপনাদের প্রত্যহিক জীবনযাপনের সঙ্গে রিলেটেড। দেখুন, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টি হলো কয়েকটি বিশেষ গাছ যেগুলি আপনাদের বাস্তুর পরিসরের মধ্যে কোনোভাবে রাখা যাবে না। যদি রাখেন তাহলে কিন্তু হতে পারে অনেক রকম সমস্যা। সেটা সম্পর্কেই বর্ণনা করার জন্য এই ভিডিওটির অবতারণা। প্রথমত, ক্যাকটাস জাতীয় গাছ। এই গাছটি সম্পর্কে কিন্তু আমরা প্রায় প্রত্যেকেই প্রচলিত, আমরা শুনে আসি, এটি অতীব প্রচলিত একটি গাছ। এই গাছটি কিন্তু আপনার বাড়ির চৌহদ্দির মধ্যে থেকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করবেন। অর্থাৎ কাটা জাতীয় যে গাছ, এই গাছটি কিন্তু মনে রাখবেন আপনাদের আশা, প্রত্যাশা এবং আপনাদের বেঁচে থাকার যে সুখ শান্তিময় পরিবেশ, সেটিকে কিন্তু আস্তে আস্তে কাটা জাতীয় রূপ দ্বারা সেই ভালো জিনিসগুলি ছেদন করে দেয়। অর্থাৎ কারোর বাড়ি যদি অধিকতর ক্যাকটাস বা কাটা জাতীয় গাছ লাগানো থাকে, তাহলে কিন্তু সেই বাড়ির বাস্তু আস্তে আস্তে কলুষিত হতে থাকে। নাম্বার 2, তেঁতুল গাছ। দেখুন, অনেকের বাড়িতে কিন্তু তেঁতুল গাছ থাকে, এটি কিন্তু মোটেও শুভ নয়। তেঁতুল গাছে কিন্তু অনেক রকম নেগেটিভিটি বা নেগেটিভ এনার্জি তেঁতুল গাছে বসবাস করে। আমাদের অনেক ক্ষেত্রে দেখা যাবে যে যার বাড়িতে তেঁতুল গাছ আছে, সেই বাড়ির যে সমস্ত সদস্য, তাদের মধ্যে কিছু ব্যক্তির অনেক সময় দেখা যাবে গা ছমছম করবে, বা সে ধরুন হেঁটে যাচ্ছে, তার হঠাৎ মনে হলো যে পেছন পেছন কেউ যাচ্ছে। এই রকম বিভিন্ন রকমের নেগেটিভ এনার্জি কিন্তু বাড়িতে বাস্তুর মধ্যে প্রবেশ করে যায়, যার ফলে কিন্তু আপনার বাস্তুর পক্ষান্তরে নানাবিধ ক্ষতি হবে। তৃতীয়ত হলো অশ্বত্থ গাছ। দেখুন, অশ্বত্থ গাছ কিন্তু নেগেটিভ নয়, তথাপি অশ্বত্থ গাছ আপনার বাড়িতে যদি থাকে তাহলে কিন্তু হতে পারে ভয়ঙ্কর বিপদ। কিভাবে? দেখুন, অশ্বত্থ গাছকে আমরা সনাতন ধর্ম অনুযায়ী অশ্বত্থ গাছকে কিন্তু আমরা বলি দেববৃক্ষ, অর্থাৎ দেবতাদের বৃক্ষ, বা এই বৃক্ষে দেবতারা স্বয়ং অধিষ্ঠান করে থাকে। তাহলে যে বৃক্ষে দেবতাদের বাস, সেটি যদি আমাদের বাস্তুর মধ্যে থাকে, তাহলে সেই বাস্তুতে কিন্তু ভালো, অর্থাৎ পজিটিভ এনার্জি ঘোরার কথা। তথাপি খারাপ কিছু হতে পারে। কারণ কি? দেখুন, দেব বৃক্ষ যদি বাড়িতে প্রবেশ করানো থাকে, অর্থাৎ বাড়িতে বেড়ে ওঠে, তাহলে তার সঠিক পরিচর্যা করতে হবে। তার গোড়ায় নোংরা জমানো যাবে না। আবর্জনা, নোংরা যদি সেই গোড়ায় জমে, বা সেই গাছটির যদি সঠিকভাবে পরিচর্যা না করা হয়, তাহলে কিন্তু বিভিন্নভাবে সেই দেবের কুপ্রভাব আপনার বাস্তুতে পড়তে পারে এবং হতে পারে আপনার নানাবিধ সমস্যা। অর্থাৎ এক্ষেত্রে সংসারে কিন্তু অশান্তি শেষ থাকবে না, অর্থের জায়গাটা কিন্তু ক্রমশ ডাউনফল হবে। পরবর্তী যেটা আমি বলবো সেটা হচ্ছে বট গাছ। হ্যাঁ, এই বট গাছও কিন্তু দেবত্বের প্রতীক। এই বট গাছেও যদি বাড়িতে থাকে, তাহলেও কিন্তু এর সঠিক পরিচর্যা এবং এটির সঠিক ব্যবহার আপনাদের করতে হবে বা জানতে হবে, তবে কিন্তু এর পজিটিভিটি আপনাদের বাস্তুতে প্রবেশ করবে। যদি এটা সম্ভব না হয়, তাহলে কোনোভাবেই বট গাছ অন্তত আপনাদের বাড়িতে লাগাবেন না, থাকলেও সেটাকে তুলে ফেলে দিন। কারণ এটির যদি সঠিক পরিচর্যা না করা হয়, তাহলেও কিন্তু এর দ্বারা
যত দেব দেবী আছে তারা কিন্তু ক্রুদ্ধ হবে আপনার উপর এবং আপনার বাস্তুর ক্ষতি করে দেবেন। এর পরবর্তীতে আরেকটি আমি কথা বলবো, সেটি হচ্ছে অনেকগুলি গাছের কথা আমি এখন বললাম, আরেকটি গাছের কথা আমি আপনাদের বলবো, সেটি কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সাইন যে আপনার বাস্তুতে দোষ আছে কি নেই। সেটি হলো তুলসী গাছ। দেখুন, অনেকের বাড়িতে দেখবেন তুলসী গাছ ভরে যায়, আবার অনেকের বাড়িতে আছে দেখবেন তুলসী গাছ বেড়ে উঠতে চায় না, বা যদি একটু বড় হয় পাতা শুকিয়ে যায়, বা বারবার পোতা সত্ত্বেও গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব ব্যাড সাইন। যদি কারোর বাড়িতে তুলসী গাছ ঠিকঠাক ভাবে না বাঁচে, শুকিয়ে যায়, তাহলে কিন্তু তার বাস্তুতে দোষ আছে, এবং সেই দোষ একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দিয়ে অবশ্যই আপনাকে এই দোষটা কাটাতে হবে। তবে কিন্তু আপনার সংসারে সুখ শান্তি, পার্থিব ভোগ দ্রব্যাদি যত কিছু আছে সেই সমস্ত কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য আপনার জীবনে প্রবেশ করবে। না হলে শত্রু পীড়া হতে পারে, এবং যে কাজটি আপনি করছেন সেই কাজটি সুন্দরভাবে করা সত্ত্বেও সেই কাজে সফলতা পেতে কিন্তু অনেক দেরি হবে। তাই অতি সত্বর এই গাছগুলি আপনাদের বাস্তু থেকে দূরে রাখুন, তাহলে কিন্তু আপনার বাস্তুর যে পরিবেশ সেটি উত্তরোত্তর ভালোর দিকে যাবে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।